আসছে, মায়ের প্রতি, মা সন্তানের প্রতি এত মায়া, এইটা বোঝানোর কোনো ভাষা নাই। ডেলিভারির সময় দেখবেন, সিজারের সময় দেখবেন, মা ওই অসুস্থতার বিছানায় বসে ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার আমি মরি, খবরদার সন্তান যেন না মরে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, খবরদার আমার সন্তানের জন্য কোনো কিছু না হয়। এই এত বড় কষ্ট ইব্রাহিম নবীর মা সন্তানকে যখন ওইভাবে ঢেকে দিয়ে আসছে, ঢেকে দিয়ে আইসা এবার স্বামীর সাথে থাকে, কিন্তু মনটা আর ঘরে থাকে না। হঠাৎ করে 6 মাসের চলে গেল এইভাবে, বিবি আর স্বামী আলাদাই হয় না। এবার ইব্রাহিম নবীর মা তখনও পর্যন্ত মূর্তি পূজা করে। এবার ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্বামীও মূর্তি পূজা করে, আমিও মূর্তি পূজা করি, আমার স্বামী নমরুদের আদালতে চাকরি করে, আমি জানি তার বড় ক্ষমতা আছে, ইচ্ছা করলে আমাকে সে 2 টুকরা করে ফেলতে পারে, তবে মালিক তুমি যদি বাঁচায় রাখো, আমার বিশ্বাস হয়ে গেল নমরুদ জমিনের খুদা তুমি একজন আছো। কারণ নমরুদের যদি ক্ষমতা থাকতো, আমার গর্ভের সন্তান নমরুদ টের পাইত, যেহেতু নমরুদ টের পায় নাই, আমি নমরুদকে খুদা হিসেবে মানি না। আল্লাহ তুমি এবার আমার স্বামীকে আমার থেকে একটু সরা দাও, ওরে দ্রুত নমরুদের দরবারে পাঠায় দাও। এবার 2-3 দিন না যাইতে যাইতে হঠাৎ নমরুদ ডাক দিছে আজরকে, আজর তোমার এবার দরকার। আজর এবার নমরুদের সাথে দেখা করতে আসছে। ওদিক দিয়ে ইব্রাহিম নবীর মা বলে, এবার বড় সুযোগ আসছে, সন্তানের সাথে বিরাহের দেখা করার জন্য যাবে। ওনার তো মনের ধারণা আমার সন্তানকে বোধহয় বাঘে খেয়ে ফেলেছে। ইব্রাহিম নবীর মা এবার ওই পাহাড়ের পরে যখন গেছে, 2 দিক দিয়া তাকায় দেখে বড় বড় 2টা বাঘ দাঁড়ায় আছে। এবার কাপড়কে গালের ভিতর ঢুকায় দিয়া ওইখানে দাঁড়ায় মা কান্না করে আর বলে, আল্লাহ রে, সন্তান খাইছে, কোনো মায়া ছিল না, এখন দেখি বাঘ দেখা যায়, না জানি আমার জীবন নিয়ে ফিরে যাইতে পারবো। আবার এই বাঘের সন্তানটা খেয়ে ফেলেছে, বাঘটারে এক জায়গায় দাঁড়া করে রাখলা, আল্লাহ এমন বিপদে তুমি কেন ফালাইলা? ইব্রাহিম নবী ওখানে শুয়ে আছে, ওইটা যে মা ঢাকনার মতো একটা কাপড় দিয়ে আসছে, ওই কাপড়টাকে মাথার তলে দিয়া ইব্রাহিম নবী ওইখানে শুয়ে আছে। হঠাৎ করে বাঘ যখন ইব্রাহিম নবীর মাকে দেখছে, দৌড়াইয়া বাঘ ইব্রাহিম নবীর মার কাছে আসে। মহিলা মানুষ যতই দৌড়ায় বাঘের সাথে পারে না, এক পর্যায়ে বাঘে ধরে ফেলেছে ইব্রাহিম নবীর মাকে। ডাক বাঘের জবান দিয়ে কেমন যেন কথা বলতে চায়, বাঘ তার সামনে হা করে ফেলেছে। বাঘ যখন হা করে ফেলেছে, ইব্রাহিম নবীর মা এবার জীবনের আশা ভরসা ছেড়ে দিয়েছে, না জানি আমার জীবনের এখানেই শেষ। কিন্তু বাঘ তাকে খায় না, বাঘ তাকে কিছু বলে না, বাঘ তার উপরে কোনো আক্রমণ করে না। 2 পাশে 2টা বাঘ দাঁড়ায় আছে। বাঘ 2টা ইব্রাহিম নবীর মার আঁচল ধরে ধরে ইব্রাহিমের দিকে টানে। আস্তে আস্তে যখন ইব্রাহিম নবীর পাশে গেছে, যাইয়া দেখে ওই সন্তান ওইখানে সেই কাপড়টা মাথায় দিয়া সন্তান শুয়ে আছে। ইব্রাহিম নবীকে এবার ডাক দিছে, ডাক দেওয়ার পরে বলে, ইব্রাহিম। সন্তানে মারে আওয়াজ শুই না, ইব্রাহিম নবী ঘুম থেকে ডাক দিয়ে উঠে বলে, মাগো এতদিন তুমি কই ছিলা? এতদিন তোমাকে কেন দেখতে পারি নাই? ইব্রাহিম নবীর মা জড়ায় ধরে বলে, সন্তান এতদিন কেন দেখো নাই জানো? তোমার একটু খবর যদি তোমার বাবা জানতো, 2 টুকরা করে ফেলতো। তোমার বাবা যদি জানতো, নমরুদের আদালতে তোমাকে নিয়ে যাইতো। তোমার বাবা যদি জানতো, তুমি ইব্রাহিম আর দুনিয়ার পরে জীবিত থাকতা না। তোমাকে বাঁচানোর জন্য আমি আর দেখা করতে আসি নাই। এবার ডাক দিয়া বলে, মাগো আমার বাবার কি নিষ্ঠুর হয়ে গেছে, আমার বাবার মনে কি মায়া নাই, আমার মতো সন্তানকে 2 টুকরা করে ফেলবে? ইব্রাহিম নবীর মা ডাক দিয়া বলে, বাবা তোর সব বাবা এমন এক বাদশার চাকরি করে, এমন এক নমরুদের এমন এক ক্ষমতাশীল বাদশার চাকরি করে, যে বাদশা তোর আগমনের খবর শুনিয়া এই জমিনের 3 লক্ষ সন্তানকে জবাই করে দিয়েছে, 3 লক্ষ মার কোলকে খালি করে ফেলেছে, 3 লক্ষ মাকে জিন্দা জবাই করে দিয়েছে। তোর আগমনের খবর শুনিয়া ইব্রাহিম নবী
মা বলে তোর আগমনের খবর শুনিয়া 1 বছর পর্যন্ত বিছানা থেকে স্বামীদেরকে আলাদা করে দিয়েছে, রাতের বেলা বিবিদেরকে আলাদা করে দিয়েছে। এমন এক বাদশার চাকরি করে তোর বাপ। ওই তোর বাবার মনেও তো বড় দুনিয়ার লোভ আছে। এই খবরটা যদি তোর বাবা যাইয়া নমরুদের কাছে দেয়, তোর বাবার চাকরির ডিমান্ড বাড়বে, তোর বাবার বেতন বাড়বে, তোর বাবা আরো ভালো থাকবে। এই লোভে, এই আশায় আমি কোনোদিন তোর বাবাকেও বলি নাই আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওগো সন্তান, বেশি সময় নাই, মাত্র 2টা মিনিট তোর সাথে কথা বলার জন্য আসছি। যে আল্লাহ তোরে এতদিন বাঁচায় রাখছে, আমার বিশ্বাসে আল্লাহ তোরে কোনোদিন মারবে না। ইব্রাহিম নবী আবার ডাক দিয়ে বলে, মাগো ওই আল্লাহ যেহেতু আমাকে বাঁচায় রাখছে, আমি একদিন আল্লাহর পরে ভরসা কইরা ঘরে যাব। তো যেদিন ঘরে যাব, ওই দিন কিন্তু ঘরের ভিতরে আগুন জ্বলে যাবে, বাবাকে খবর দিও।